প্রথমে একটি প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিতে হবে। তেলটা গরম হয়ে গেলে সেটাতে আদা আর রসুনের পেস্ট দিয়ে দিতে হবে পরিমাণ মতো, অলমোস্ট 3 থেকে 4 টেবিল চামচ। সেটাকে ভালো করে তেলের সাথে নেড়ে নিতে হবে। সেটা হয়ে আসলে পরে পেঁয়াজ আর মরিচের একটা পেস্ট তৈরি করতে হবে ব্লেন্ডারে করে, তারপর সেটা দিয়ে দিতে হবে। এক্ষেত্রে কেটে পেঁয়াজও ইউজ করা যায়, কিন্তু ব্লেন্ড করা পেঁয়াজটা সবচেয়ে বেশি ভালো হয়, তরকারির স্বাদটা আরও বাড়িয়ে তোলে। ভালো করে নেড়ে নিতে হবে আর হাই ফ্লেমে কিছুক্ষণ এটাকে কষিয়ে নিতে হবে। তারপর প্রয়োজন মতো লবণ, অলমোস্ট 2 টেবিল চামচ দিয়ে দিতে হবে। এরপর একে একে করে অন্যান্য মশলা, হলুদ 2 টেবিল চামচ, তারপরে মরিচের গুঁড়ো 2 টেবিল চামচ আর জিরে গুঁড়ো 2 টেবিল চামচ, অলমোস্ট 1.5 টেবিল চামচ দিয়ে ভালো করে নেড়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর তাতে কিছু সামান্য পানি দিয়ে একটু হাই ফ্লেমে রান্না করতে হবে। খেয়াল রাখতে হবে যখন মশলাটা কষে আসবে তখন তেলটা অলমোস্ট উপরে উঠে আর চলে আসবে। তো হয়ে গিয়েছে। এখন আমি মুরগিটা দিয়ে দিব। অলমোস্ট 1.5 কেজি ওজনের একটা চিকেন নিয়েছি, পুরোটাই আমি দিয়ে দিব। তারপর ভালো করে নেড়ে নিতে হবে যাতে মুরগির সাথে মশলাটা খুব ভালো করে মিশে যায়। ভালো করে চিকেনের সাথে নেড়ে নিয়ে হাই ফ্লেমে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। মুরগিটা কষানো হয়ে গেলে সেটা কিছুক্ষণ নেড়ে মশলাটা মুরগির সাথে অ্যাডজাস্ট করে তারপর একে একে টুকরো করা আলুগুলো এটাতে অ্যাড করে দিতে হবে। আমি আলু নিয়েছি মাঝারি সাইজের 3 থেকে 4টা, সেটা ছোট ছোট করে কেটে মুরগির জন্য রেডি করে নিয়েছি, সেটা এখন দিয়ে দিচ্ছি। তারপর সেটাকে ভালো করে নেড়ে নিতে হবে, নেড়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে হাই ফ্লেমে। কষানো হয়ে গেলে সেখানে ফুটন্ত গরম পানি দিতে হবে 2 কাপের মতো। খেয়াল রাখতে হবে কিছুতে এটাতে ঠান্ডা পানি দেওয়া যাবে না। ঠান্ডা পানি দেওয়ার চেয়ে গরম পানিটা দিলে এটার স্বাদটা আরও বেশি হয়। গরম পানি দিয়ে কিছুক্ষণ এটাকে নেড়ে নিতে হবে। মিডিয়াম আঁচে মুরগিটাকে রান্না করতে হবে। তারপর যখন ঝোলটা অলমোস্ট মাখা মাখা হয়ে আসবে, মিডিয়াম আঁচে কিছুক্ষণ রেখে সেটাকে নামিয়ে পরিবেশন করতে হবে। আজকে এতটুকুই। থ্যাংক ইউ ফর ওয়াচিং and wait for next video. Till then, take care. Bye.